নববর্ষের দিনে তুলসী তলাতে বেঁধে দিন এই একটি জিনিস, বাড়ির বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, সামনেই কিন্তু আসতে চলেছে নববর্ষ। বছরের প্রথম দিন যদি তুলসী তলাতে বেঁধে দিতে পারেন এই একটি জিনিস, তাহলে কিন্তু আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং বাড়ির বাস্তু দোষ দূর হয়ে যাবে এবং প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে। এই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমেই বলি বন্ধুরা, সামনেই আসতে চলেছে পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখের দিনে বাড়ির তুলসী তলাতে বেঁধে দিন এই একটি জিনিস। বাড়িতে প্রচুর নতুন বছরের সাথে সাথে অর্থের প্রাপ্তি ঘটবে এবং বাড়িতে যদি কোনো বাস্তু দোষ বা নেতিবাচক শক্তি থাকে তাহলে কিন্তু দূর হয়ে যাবে এই কাজটি করার জন্য। ঠিকই শুনেছেন, আপনারা অবশ্যই করে পহেলা বৈশাখের দিন বাড়ির তুলসী তলায় বেঁধে দিন এই একটি জিনিস। তো প্রথমেই বলি বন্ধুরা, 15ই এপ্রিল মঙ্গলবার দিন পড়েছে বছরের পহেলা বৈশাখ। বাংলা ক্যালেন্ডারও নতুন বছরেই পড়ছে। তো বন্ধুরা, এই জন্য আপনারা অবশ্যই করে নতুন বছরের সাথে সাথে আপনাদের বাড়িতে যদি প্রচুর অর্থের প্রাপ্তি ঘটাতে চান বা বাড়ির বাস্তুদোষ দূর করতে চান, তাহলে অবশ্যই করে কিন্তু আপনাদের এই একটি কাজ করতে হবে। ঠিকই শুনেছেন, আপনারা যদি এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু বাড়ির বাস্তু দোষ একেবারে দূর হবে এবং বাড়িতে যদি অর্থ সংকটে ভোগেন তাহলে কিন্তু নতুন বছরের সাথে সাথে অর্থের প্রচুর প্রাপ্তি ঘটবে। এই জন্য কিন্তু আপনারা অবশ্যই করে নববর্ষের দিনে অবশ্যই করে সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন। সূর্যাস্ত হওয়ার সাথে সাথে কিন্তু ঘুম থেকে উঠে যাওয়া খুবই শুভ বলেই মনে করা হয়। তাই যেই সকল বাড়িতে সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় সেই সকল বাড়িতে কিন্তু খুবই শুভ বলে মানা হয় বা সেই সকল গৃহেতেই কিন্তু মা লক্ষ্মী আসেন। ঠিকই শুনেছেন বন্ধুরা, আপনারা অবশ্যই করে প্রতিদিন চেষ্টা করবেন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার। তার কারণ হচ্ছে ব্রহ্ম মুহূর্ত বা সূর্যোদয় মুহূর্ত খুবই শুভ বলে মনে করা হয়। এই মুহূর্তে আপনারা যদি ঘুম থেকে উঠে যান তাহলে কিন্তু আপনারা সারা বছর সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন। এই কারণে আপনারা অবশ্যই করে নববর্ষের দিনে সকাল সকাল সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন এবং তারপরেই কিন্তু বাড়ির যে সকল বাসি কাজকর্ম থাকে সেগুলি ভালোভাবে পরিষ্কার করে নেবেন। যখনই আপনাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে যাবে, আপনারা কিন্তু নববর্ষের দিনে অবশ্যই করে চাইলে আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও নদী বা গঙ্গার ঘাট থাকে তাহলে সেখান থেকে চান সেরে আসবেন। ঠিকই শুনেছেন বন্ধুরা, নববর্ষের দিনে আপনারা বছর যদি প্রথমেই শুরু করতে চান তাহলে গঙ্গা স্নান করে বছর শুরু করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আপনারা অবশ্যই করে নববর্ষের দিনে সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠে যাওয়ার পরেই বাড়ির যে সকল বাসি কাজকর্ম আছে সেগুলি ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপরেই যখন চান করবেন আপনারা তখনই কিন্তু কোনো গঙ্গার ঘাট বা নদী থেকে চান সেরে আসবেন। নববর্ষের দিনে গঙ্গায় স্নান করা খুবই শুভ বলেই মনে করা হয়। তারপরেই কিন্তু গঙ্গা স্নান সেরে সূর্যোদয়কে প্রণাম করে চলে আসবেন বাড়িতে। বাড়িতে আসার পরেই কিন্তু আপনারা শুদ্ধ বস্ত্র পরে নেবেন একটি। শুদ্ধ বস্ত্র পরা হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে। ঠিকই শুনেছেন বন্ধুরা, অবশ্যই করে একটি শুদ্ধ এবং তোলা কাপড় পরবেন সেই দিন।
এবং পড়ার পরেই আপনারা চলে যাবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু আপনারা অবশ্যই করে ঠাকুর ঘরটিকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, পরিচ্ছন্ন করে নেবেন। নেওয়ার পরেই কিন্তু অবশ্যই করে ঠাকুর ঘর ফুল দিয়ে সাজিয়ে তুলবেন। ঠিকই শুনেছেন, আপনারা অবশ্যই করে কিন্তু নববর্ষের দিনে দোকান থেকে মিষ্টি, ফল, ফুল সব কিন্তু কিনে আনবেন। তারপরেই কিন্তু আপনারা অবশ্যই করে চান সেরে শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু ঠাকুর ঘর ফুল দিয়ে ভালোভাবে সাজিয়ে তুলবেন। যখনই ফুল দিয়ে সাজানো হয়ে যাবে ঠাকুর ঘর, আপনারা ভালোভাবে সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন। ভক্তি মনে নিষ্ঠা সহকারে ফল মিষ্টান্ন দিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করবেন এবং সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন। শাঁখ কাঁসা বাজিয়ে সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন। তারপরেই যখন নববর্ষের সন্ধ্যাতে যখন সন্ধ্যা আরতি করতে যাবেন বা সন্ধ্যা দিতে যাবেন ঠাকুর ঘরে, আপনারা অবশ্যই করে ঠাকুর ঘরে সন্ধে দেওয়ার পরেই চলে যাবেন কিন্তু তুলসী তলাতে। আপনাদের যখন সন্ধ্যার আরতি প্রদীপ জ্বালানো হয়ে যাবে, ধূপ জ্বালানো হয়ে যাবে, শাঁখ কাঁসা বাজিয়ে নেবেন, তারপরেই যখন তুলসী তলায় প্রদীপ দিতে যাবেন, আপনারা অবশ্যই করে কিন্তু তুলসী তলায় প্রদীপ দেবেন, ধূপকাঠি জ্বালাবেন এবং তারপরেই এই কাজটি আপনাদেরকে করতে হবে। ঠিকই শুনেছেন বন্ধুরা, আপনারা অবশ্যই করে কিন্তু নববর্ষের সন্ধেতেই এই কাজটি আপনাদেরকে করতে হবে। তারপরেই বলি বন্ধুরা, আপনারা নববর্ষের দিনে যখন সন্ধ্যাতে সন্ধ্যা আরতি দেওয়ার পরেই তুলসী তলায় প্রদীপ ধূপকাঠি জ্বালাবেন, তারপরেই কিন্তু এই কাজটি করতে হবে। আর সেটি হচ্ছে বন্ধুরা, আপনারা অবশ্যই করে একটি হলুদ সুতো নেবেন। ঠিকই শুনেছেন, একটি হলুদ সুতো নেবেন এবং সেই হলুদ রঙের সুতোটি তুলসী তলার গোড়ার দিকে 3 পাট করে জড়িয়ে দেবেন। ঠিকই শুনেছেন, তুলসী মণ্ডপের কাছে তুলসী তলার গোড়ার দিকে আপনারা অবশ্যই করে সেই হলুদ রঙের সুতোটি ভালোভাবে 3 পাট করে জড়িয়ে দেবেন। দেওয়ার পরেই একটি সিঁদুর গোলাপ ফোঁটা নিয়ে সেই হলুদ রঙের সুতোটির ওপরে দিয়ে দেবেন এবং মা লক্ষ্মীর নাম 3 বার স্মরণ করে নেবেন। ঠিকই শুনেছেন বন্ধুরা, আপনারা অবশ্যই করে সন্ধ্যাতে তুলসী তলায় এই হলুদ রঙের সুতো 3 পাট করে বেঁধে দেবেন এবং একটু সিঁদুর নেবেন এবং নেওয়ার পরেই একটু সামান্য মতো জল দিয়ে সেই সিঁদুর গোলাটি নিয়ে ভালোভাবে গুলে নেবেন। গুলে নেওয়ার পরেই অবশ্যই করে একটি সিঁদুরের ফোঁটা নিয়ে আপনারা সেই 3 পাট হলুদ সুতোটা ভালোভাবে তুলসী তলায় জড়িয়ে দিয়েছিলেন, সেখানে সেই হলুদের টিকাটি একটি ফোঁটা দিয়ে দেবেন সেই হলুদ সুতোর উপরে। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পেরেছেন। আপনারা অবশ্যই করে কিন্তু নববর্ষের সন্ধ্যাতে সন্ধ্যা আরতি সম্পূর্ণ হয়ে গেলে তুলসী তলায় প্রদীপ দেবেন, ধূপকাঠি জ্বালাবেন, তারপরেই কিন্তু একটি হলুদ রঙের সুতো নেবেন এবং একটি সিঁদুরের কৌটো নেবেন। আর সেটি যেন নতুন হয়, আপনাদের ব্যবহার করা সুতো বা ব্যবহার করা সিঁদুর নেবেন না। আপনারা অবশ্যই করে কিনে আনবেন এবং নতুন জিনিস নিয়েই এই কাজটি আপনাদেরকে করতে হবে। তারপরেই কিন্তু সেই হলুদ রঙের সুতোটি নিয়ে তুলসী তলার গোড়ার দিকে 3 পাট করে বেঁধে দেবেন। মা লক্ষ্মীর নাম স্মরণ করবেন এবং 1 পাট করে তুলসী তলার গোড়ার দিকে বাঁধবেন। তারপর 3 পাট করে বেঁধে দেওয়ার পরেই আপনারা অবশ্যই করে কিছুটা সিঁদুর নেবেন। সিঁদুরটা ভালোভাবে জল দিয়ে গুলে নেবেন এবং গুলে নেওয়ার পরেই সেই সিঁদুর গোলা সিঁদুর থেকে একটি ফোঁটা নিয়ে সেই হলুদ রঙের সুতোর ওপরে দেবেন একটি ফোঁটা। সিঁদুরের ফোঁটা অবশ্যই করে সেই হলুদ রঙের সুতোর ওপরে দিয়ে দেবেন। তো বন্ধুরা, অবশ্যই করে কিন্তু নববর্ষের সন্ধেতে এই কাজটি করুন। দেখবেন আপনাদের বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পেরেছি। আপনারা অবশ্যই করে কিন্তু নববর্ষের দিনে এই কাজটি করুন। দেখবেন বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থেরও প্রাপ্তি ঘটবে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন
কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।